মানুষেরা বলতেছে তাইরি হুজুর আপনি তো আমাদেরকে বলেছেন ওহাবি, তে ওহাবিদের ভোট নেওয়া কি জায়েজ আছে? তাইরি ওয়াজের মধ্যে যে ফতোয়া দিয়েছে যে ওহাবিদের বাড়িতে যাওয়া যাবে না, এদের সাথে বিয়ে দেওয়া যাবে না, এদের বাড়িতে খাওয়া যাবে না, এদের সাথে ঘোরা যাবে না, চা খাবেন ঢেলে দেই, সেই তাইরি আবার নতুন করে নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা। বলেন কি মার্কা? মোমবাতি মার্কা নির্বাচনে দাঁড়াইছে হবিগঞ্জ সুনারু ঘাট থেকে। আজকে ভোট চাইতে গেছে মানুষদের কাছে। এখন মানুষেরা বলতেছে তাইরি হুজুর আপনি তো আমাদেরকে বলেছেন ওহাবি, তে ওহাবিদের ভোট নেওয়া কি জায়েজ আছে? তাইরি ওয়াজের মধ্যে যে ফতোয়া দিয়েছে যে ওহাবিদের বাড়িতে যাওয়া যাবে না, এদের সাথে বিয়ে দেওয়া যাবে না, এদের বাড়িতে খাওয়া যাবে না, এদের সাথে ঘোরা যাবে না। ওহাবি কারা? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা তো সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু ওদের মতো যারা আমরা মাজার পুজো করি না, ভণ্ডামি করি না, আমাদেরকে ওরা বলে ওহাবি। বিশেষ করে যারা কওমি মাদ্রাসাতে পড়াশোনা করে এদেরকে বলে ওরা ওহাবি। এখন এই মানুষগুলো ধরে বলতেছে তাইরি হুজুর আপনি তো বলছেন আমাদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না, ঘোরা যাবে না, তে আমাদের ভোট কি আপনারা নেওয়া যাবে? কি ফতোয়া জিজ্ঞেস করতে চিন্তা করে দেখছেন? এখন ভোটে তো দাঁড়াইছে, ভোট হিন্দুরও লাগবে, ভোট মুসলমানেরও লাগবে, ভোট ওহাবিরও লাগবে। কথা কন না কে? একেবারে তাইরিকে জাগা মতো ধরেছে, জাগা মতো প্রশ্ন করেছে যে মাহফিলে মাইক পাইলেই যাকে তাকে ওহাবি বলে গালি দাও, ইচ্ছা মতো ফতোয়া দাও, এদের সাথে ঘোরা যাবে না, খাওয়া যাবে না, বিয়ে দেওয়া যাবে না। তোমার কাছে প্রশ্ন করি ওহাবিরা যদি খারাপ হয়, এদের সাথে বিয়ে দেওয়া না যায়, খাওয়া না যায়, ঘোরা না যায়, এদের ভোট নেওয়াও তো তোমার জন্য জায়েজ নাই। কথা কন না কে? ও এমপি হওয়ার জন্য সবার ভোট নেওয়া জায়েজ, আর মাইক পাইলে ফতোয়া মারো ওরা হারাম, ওরা ওহাবি। সুতরাং তাইরিকে বলতে চাই তোমাকে বুঝে শুনে ফতোয়া দিতে হবে, জাতির ভেতরে আর বিভেদ ছড়ায়ও না। এই তাইরি আগে নির্বাচনে দাঁড়াইছিল, গত নির্বাচনে হাসিনের আমলে সব দল ভোট বয়কট করলো, কিন্তু তাইরি কিন্তু ভোট বয়কট করেনি। ও ভোটে দাঁড়াইছিল ডাব মার্কা। জনগণ কি মার্কা? জনগণ ভোট তো দেয়নি, ডাব কাটে মাটাক ঢালছে। আর এইবার মোমবাতি মার্কা দাঁড়াইছে, যে বাতাস আর ঠান্ডা মোমবাতি জ্বালানোর আগে হয়তো নিভে যাবে। এ শোনেন, আমাকে ভুল বুঝবেন, আমি তাইরির বিরুদ্ধে না। তাইরি একটা হুজুর, একটা আলেম, রসুলের সিরাতের শিক্ষা আমি প্রথমেই বলেছি, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে। তাইরি যদি এমপি হয় আমরা তাকে স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো, তার কারণ তিনি সংসদে গিয়ে আল্লাহর নামে তাকবীর দেবে, কোরআনের কথা বলবে। কিন্তু আমার কথা হলো বাংলাদেশের সব হুজুর এক জায়গাতে হলো, তোমরা আবার মোমবাতি মার্কা আলাদা হলে কেন?